প্রিয় বন্ধুরা, মানুষের রূহ বা আত্মার ওজন পরিমাপ করতে গিয়ে একদল চিকিৎসা বিজ্ঞানী কি এমন জিনিস খুঁজে পেলেন যা তাদের বিভ্রান্ত করে তুলেছিল। রূহের ওজন কিভাবে পরিমাপ করেছিল এবং তার ওজন কত জানলে আপনি অবাক হয়ে যাবেন। প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল যে মৃত্যুর পরে মানুষের রূহ একটি লম্বা সফরের জন্য পাড়ি জমায়। তাদের ধারণা ছিল সফরটি অনেক কঠিন হয়ে থাকে, যেখানে মৃত ব্যক্তির রূহ সূর্য দেবতার রথে চড়ে তার কাছ পর্যন্ত পৌঁছাতে হতো। কিন্তু চিকিৎসা বিজ্ঞান এবং ডাক্তাররা খুঁজে বের করার চেষ্টা করেন যে মানুষের দেহ থাকা আত্মার ওজন কত। বন্ধুরা, এই বিষয়ে গবেষণার একটি রিপোর্ট নিউ ইয়র্ক টাইমসে 1970 সালে মার্চ মাসে প্রকাশিত হয়। যে রিপোর্টে বলা হয় চিকিৎসা বিজ্ঞানীগণ এবং ডাক্তাররা মনে করেন মানুষের দেহে আত্মার একটি বিশেষ ওজন রয়েছে, যেখানে ডক্টর ডিঙ্কন ম্যাকডুগাল নামে এক চিকিৎসকের গবেষণার কথা বলা হয়েছে। বন্ধুরা, এই ডক্টর ডিঙ্কন ম্যাকডুগাল যেখানে কাজ করতেন সেখানে প্রতিদিন বিভিন্ন রোগীর মৃত্যু হতো। হসপিটালে থাকা ওজন মাপার মেশিন দেখে হঠাৎ একদিন সেই ডাক্তারের মনে চিন্তা আসলো যে মানুষের আত্মার কি ওজন আছে, থাকলে তা কত। সেই চিন্তা থেকে ডক্টর ডিঙ্কন ম্যাকডুগাল একটি বিশেষ ধরনের ব্যাট তৈরি করলেন। যে বিষয়টি খুবই হালকা ছিল, তিনি সেই বেডটিকে হাসপাতালে একটি কক্ষে স্থাপন করলেন। তিনি সেই বেডটি এমনভাবে তৈরি করেছিলেন যেন তার উপরে 1 আউন্স পরিমাণের চেয়েও কম ওজনের কোনো কিছু রাখলে তার ওজন মাপা যায়। 1 আউন্স প্রায় 28 গ্রাম হয়ে থাকে। এরপরে তিনি যে সকল রোগী মুমূর্ষু অবস্থায় চলে যেত, অর্থাৎ যাদের বাঁচার কোনো আশাই থাকতো না, তাদেরকে ওই বিশেষ বেডে শুয়ে দিতেন এবং মৃত্যুর সময় পর্যন্ত সেই রোগীকে গভীরভাবে পর্যবেক্ষণ করতেন। তিনি দেখতে চাইতেন শরীরের ওজনের কোনো ধরনের পার্থক্য হয় কিনা। তিনি রোগীদের দেহের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ওজনের তারতম্য নোট করতে লাগলেন। তিনি রোগীর দেহের প্রতিটি অংশের ওজনের হিসাব রাখতেন। দেহের প্রাণীর রক্ত, ঘাম, মূলমূত্র, অক্সিজেন এবং নাইট্রোজেনের পরিমাণ এর মোট ওজন হিসাব করতেন। ডক্টর ডিঙ্কনের গবেষণা অনুযায়ী মানুষের রূহের মোট ওজন প্রায় 1 আউন্স অর্থাৎ 28 গ্রাম পরিমাণ হয়ে থাকে। বন্ধুরা, এই গবেষণায় তিনি ছাড়াও আরও 4 জন ডক্টর তার সাথে কাজ করছিলেন। প্রত্যেকেই আলাদা আলাদাভাবে হিসাব রাখতেন। মানুষের আত্মা নিয়ে গবেষণা করা আরও একজন ডাক্তারের নাম ডক্টর এল জন ছিল। তিনিও মানুষের দেহের মধ্যে থাকা আত্মার ওজন পরিমাপ করার চেষ্টা করছিলেন। তিনি নিউ ইয়র্কের কয়েকজন ডাক্তারের সাথে মিলে একটি গবেষণা টিম গঠন করেন এবং বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করলেন এবং অবশেষে একটি পদ্ধতি অবলম্বন করলেন। তিনি মৃত্যুপথযাত্রী রোগীদেরকে একটি কাচের বাক্সের ভিতর রেখে দিতেন। রোগীর নাকে অক্সিজেনের নল লাগানো থাকতো এবং রোগীকে বাক্সের ভিতরে ভরে বাক্সটিকে সিল করে দিতেন এবং এই কাচের বাক্সের বাইরে দাঁড়িয়ে গভীরভাবে সেই রোগীকে পর্যবেক্ষণ করতেন। রোগীটি যখন খিঁচুনি দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করত, তখন সে বাক্সের ওজন কিছুটা কমে যেত। তখন ডাক্তারেরা সেই ওজনটিকে নোট করতেন। বন্ধুরা, এই ডাক্তারেরা 5 বছরে প্রায় 1200 রোগীর উপর গবেষণা চালায়। 2004 সালের শেষের দিকে ডক্টর এল জনের দল এই ঘোষণা দিল যে মানুষের আত্মার ওজন মোট 66 গ্রাম। বন্ধুরা, ডক্টর জন তার গবেষণা রিপোর্টে প্রায় 1200 রোগীর হিস্ট্রি বর্ণনা করেছেন। তিনি বলেন তার বাক্সে থাকা রোগীটি যখন মারা যেত তখন তার ওজন সাথে সাথে 66 গ্রাম কম হয়ে যেত। তিনি বলেন যে 1200 রোগীর উপর গবেষণা করে তিনি এই সিদ্ধান্তে এসেছেন মানুষের রূহ বা আত্মার ওজন 66 গ্রামের মতো। বন্ধুরা, এই ধরনের আরও একটি গবেষণা আমেরিকার লস অ্যাঞ্জেলসের এক চিকিৎসক ডক্টর আব্রাহাম করেছিলেন। তিনি একটি বিশেষ ধরনের বেড তৈরি করেন এবং রোগীদেরকে সেই বেডে শুইয়ে দেন এবং মুমূর্ষু রোগীদের ফুসফুসে জমে থাকা অক্সিজেনের ওজন পরিমাপ করেন এবং সেই রোগীদের মৃত্যুর জন্য অপেক্ষা করেন এবং শত শত রোগীর উপর গবেষণা করে তিনি এই সিদ্ধান্তে পৌঁছান যে মানুষের আত্মার ওজন প্রায় 21 গ্রামের মতো। ডক্টর আব্রাহাম বলেন মানুষের আত্মা বলতে ফুসফুসে জমে থাকা 21 গ্রাম অক্সিজেন। একে সবাই রূহ বা আত্মা বলে থাকে, যা ফুসফুসের আনাচে কানাচে রন্ধে রন্ধে জমে থাকে।
মৃত্যু খিঁচুনির রূপ ধরে মানুষের দেহে আঘাত করে এবং ফুসফুসে জমে থাকা সেই 21 গ্রাম অক্সিজেনকে বের করে দেয়, যার ফলে মানুষের দেহের সমস্ত কোষের মৃত্যু ঘটে এবং মানুষ মৃত্যুবরণ করে। বন্ধুরা, ডাক্তার আব্রাহামের গবেষণা অনুযায়ী মানুষের আত্মার ওজন 21 গ্রাম হয়ে থাকে। কিন্তু এখানে একটি প্রশ্ন আসে যে 21 গ্রাম ওজন আসলে কতটুকু? 21 গ্রাম ওজন হচ্ছে ওইটুকু যেটুকু কোনো পেঁয়াজের একটি স্তর অথবা 5টি টিস্যু পেপারের সমান। এবার ভেবে দেখুন, বাস্তব কথা হচ্ছে এইটুকুই আমাদের ক্ষমতা, অথচ আমরা কি মনে করি? এই সামান্য 21 গ্রাম ক্ষমতা নিয়ে কত অহংকার আর কত গর্ব করি, নিজেকে দুনিয়ার বাদশা মনে করি। এখানে আরও প্রশ্ন জাগে যে যদি আত্মার ওজন 21 গ্রাম হয়ে থাকে তাহলে আমাদের খায়েশ এবং চাহিদার ওজন কত হবে? এর ভেতর আমাদের ঘৃণা, লোভ, চালাকি, ধান্দাবাজি, ষড়যন্ত্র, অহংকার এবং আমাদের আত্ম অহমিকার ওজন কত হবে? বন্ধুরা, আমরা এই সামান্য 21 গ্রামের মানুষ হয়ে সময়কে নিজেদের গোলাম মনে করি এবং জামানাকে নিজেদের চাকর বাকর মনে করি। আমরা তখন ভুলে যাই যে সামান্য একটু আঘাত, একটা হেঁচকি আমাদেরকে আমাদের সমস্ত অহংকার এবং লোভ লালসা সহ ধ্বংস করে দিবে। এইমাত্র 21 গ্রাম বাতাস যখন আমাদের শরীর থেকে বের হয়ে যাবে তখন আমরা ইতিহাসের আস্তে করে নিক্ষিপ্ত হব। পরবর্তীতে 21 গ্রামের অন্য কেউ আমাদের স্থান দখল করবে। বন্ধুরা, ডক্টর এলজনের গবেষণা সঠিক নাকি ডাক্তার আব্রাহামের গবেষণা সঠিক? সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি, কিন্তু একথা নিশ্চিত যে মানুষের আত্মার ওজন মাত্র সামান্য কিছু গ্রাম এবং এই সামান্য গ্রামের বস্তুটি আমাদের দেহ থেকে বের হয়ে গেলে আমাদের জীবন চলে যায় আর আমরা মানুষ থেকে লাশে পরিণত হই। এটাই হচ্ছে আমাদের ক্ষমতার দৌড়। বন্ধুরা, ডিঙ্কনের ভবিষ্যৎ মতে তিনি এই গবেষণা 15টি কুকুরের উপরেও চালিয়েছেন এবং তিনি অবাক হয়ে লক্ষ্য করেছেন যে কুকুরের মৃত্যুর পরে তাদের দেহের ওজনের কোনো পার্থক্য হয় না। ডাক্তাররা তাদের গবেষণার সিদ্ধান্ত এটাই জানিয়েছেন যে মৃত্যুর কারণে মানুষের দেহের ওজনের পার্থক্য হয়, কেননা তাদের দেহে রূহ থাকে। ডাক্তাররা রূহ বা আত্মাকে স্বীকার করেছেন, কিন্তু পাশাপাশি তারা এও বলেছেন কুকুরের দেহের মৃত্যুর কারণে তাদের দেহের ওজনের কোনো পরিবর্তন হয় না। তারা বলেছেন যে হয়তোবা কুকুরের দেহের রূহ থাকে না, যদিও বিষয়টি খুবই হাস্যকর এবং এটা অবশ্যই অসম্ভব। বাস্তবে বিষয়টি এমন নয়, কেননা সকল প্রাণীর দেহে আত্মা বিদ্যমান। যে কোনো জীবিত প্রাণী যারা নিঃশ্বাস নেয় সবার দেহে রূহ বা আত্মা রয়েছে। আল্লাহ তাআলার হুকুমে দেহে প্রবেশ করে এবং আল্লাহর হুকুমে দেহ থেকে বের হয়ে যায়।